Assalamu alaikum. Good morning, dear student. Today we will present here flowchart SSC. At first, you have to know how to making a flowchart. What should we remember to make a flowchart? Actually, in your intermediate syllabus, you know that flowchart should be in proper order, and in this way, uh, you have to remember something. Answer should be in short notes. At first, you should have to know that answer should be in short notes and it would be in phrasal. অর্থাৎ ফ্রেজ আকারে শর্ট নোটগুলো করতে হবে। এবং আমরা যেটা জানি যে বক্সের মধ্যে যে শর্ট নোটগুলো করতে হবে, হাউ টু মেক এ শর্ট নোটস, সেক্ষেত্রে শর্ট নোট করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা যে সেটা ফ্রেজ আকারে, ফ্রেজটা হতে পারে ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। নাম্বার টুতে যেটা আসছে বিং প্লাস এক্সটেনশন, তো এখানে শর্ট নোটগুলো তো অবশ্যই করতে হবে। দেন ইউ শুডেন্ট ইউজ এনি ফুল স্টপ, যেহেতু ইটস আ ফ্লো চার্ট, সো নো ফুল স্টপ উড বি ইন দ্য বক্স। ওকে। আর আরেকটা বিষয় যে ফ্লো চার্টে শুধুমাত্র প্রপার নাউন হলে আপার কেস হবে, অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে লেখা শুরু করতে হবে। কিন্তু যদি প্রপার নাউন না হয় সেক্ষেত্রে ফ্রেজ আকারে লিখলে তোমাকে লোয়ার কেস দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ এখানে বিং এর বিটা ছোট হাতের হবে, বা গোয়িং, সিটিং এগুলা। তো এখানে খেয়াল করো যে অ্যামিজারের পরিবর্তে আমরা এখানে বিং ইউজ করব প্লাস এক্সটেনশন, অর্থাৎ আমি আগেই বলেছি ইট উড বি ইন ফ্রেজাল। এরপরে আসছে হ্যাভিং প্লাস এক্সটেনশন। এখানে ফ্রেজাল আকারে যেটা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড বাদে আমরা এখানে কি করব, হ্যাভিং প্লাস এক্সটেনশন ফ্লোচার্ট করার ক্ষেত্রে। এবং আরেকটি স্ট্রাকচার শুড বি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন হতে পারে, অথবা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অর্থাৎ phrase is a word, actually phrase is a group of words, where we don't find any subject and finite verb. Okay, অর্থাৎ ফ্রেজের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের উপস্থিতি থাকে না। সেক্ষেত্রে এখানে অবশ্য সাবজেক্ট ফ্রেজ আকারে এভাবেও লেখা যায়, সাবজেক্ট ভার্ব আইএনজি এক্সটেনশন। কিছু কিছু জায়গাতে সাবজেক্ট ইউজ করি আমরা, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধুমাত্র ফ্রেজ আকারে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, বিইং, এক্সটেনশন। এখানে কিছু নোট আছে, নোটগুলো খেয়াল করো। যে প্রশ্নে আমরা যখন প্রশ্নটা বুঝবো, প্রশ্ন বোঝার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট সেখানে খেয়াল করব যে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট শোয়িং এবং মেনশনিং কোথায় আছে। And after showing and mentioning, we find the subject matter of the flowchart. সাবজেক্ট ম্যাটার অফ দ্য ফ্লোচার্টটা হবে শোয়িং বা মেনশনিং এর পরে, যেটা আমি পরবর্তীতে তোমাদের সামনে একটি প্যাসেজ দিব, এবং ইন দিস প্যাসেজ ইউ উইল গেট টু নো দ্য ইনফরমেশন। ওকে। তো শোয়িং মেনশনিং থাকবে, এরপরে সাধারণত সাবজেক্ট থাকবে, এবং অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, অ্যাডভার্বগুলো সব কি হবে এখানে বাদ যাবে। অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব এবং অ্যাডভার্বগুলো বাদ যাবে। এবং অ্যান্সার শুড বি ইন বক্স। তোমাকে আগেই বলেছি যে অবশ্যই তোমাকে ইউ হ্যাভ টু রাইট ডাউন বক্সেস, বক্স একে নিয়ে ইট উড বি হরিজন্টাল আর ভার্টিক্যাল। আর যদি কোনো বক্স তুমি না দাও, এটা এক্ষেত্রে কিন্তু তোমার কোনো মার্কস তুমি ক্যারি করতে পারবে না বা মার্কস পাবে না, হুইচ ইজ দ্য ইনফরমেশন অফ দ্য বোর্ড খাতা এক্সপেরিমেন্টেশন। প্রত্যেক বছরে আমরা যখন বোর্ডের খাতা দেখি তখন কিন্তু বলে দেওয়া হয় যে কেউ যদি বক্স না করে। Okay, dear learners, we have got the information on how to write down flowchart. Now we are going to the phases. You see, here is a phases which would be in your question paper. In your question paper, you will see same type of phases. Actually, তোমাকে এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে প্রথমে you have to read out the question. Read the flowing chart text and make a flowchart showing mentioning. আমি আগেই বলেছি যে showing এবং mentioning এই ওয়ার্ডগুলো থাকার পরে তুমি যে অংশটুকু পাবে এটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ ফ্লোচার্ট, তুমি হাউ টু রাইট ডাউন দ্য ফ্লোচার্ট, সেই ফ্লোচার্টে কি কি তথ্য তুমি দেবে সেই বিষয়টা কিন্তু এখানে বক্সে তুমি কি তথ্য দেবে সেই বিষয়টা কিন্তু তোমাকে এই মেনশনিং বা শোয়িং এর পরে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো থেকে
সাবজেক্ট ম্যাটারটা তোমাকে চুজ করে নিতে হবে। এখানে খেয়াল করে দি লাইফস্টাইল অফ আমেরিগো, এখানে আমেরিগো সম্পর্কে যে তথ্যগুলো এই প্যাসেজে দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে ফ্লোচার্টে পয়েন্ট আউট করতে হবে যে লাইফস্টাইল অফ আমেরিগো অর্থাৎ আমেরিগোর জীবন পদ্ধতি বা লাইফস্টাইলটা কী ছিল। এখানে বলা হয়েছে ওয়ান ইজ ডান ফর ইউ, এটা তোমাদের এসএসসি টেক্সট বুকে ইউনিট 6 এবং লেসন 4 থেকে আছে। এবং এই প্যাসেজটি পড়লে, এই প্যাসেজটি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ইউ হ্যাভ টু গো থ্রু দ্য প্যাসেজ বিকজ if you want to answer the questions you should make short note, and in this way you should have to know and you should have to learn the vocabularies, you have to understand the passage very clearly. Okay, তো ডিয়ার লার্নার্স এখানে খেয়াল করো যে এখানে নিচের যে অংশ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লাইন আন্ডারলাইন করা আছে। যেমন আমি এখান থেকে কিছু অংশ পয়েন্ট আউট করেছি, যেমন আই ইউজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেট ইট টু ভেন্ডর, অর্থাৎ আমেরিকার লাইফস্টাইলের মধ্যে সে হচ্ছে ট্রাশ কালেক্ট করতো এবং এটা বিক্রি করতো। এবং হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, মানে এগুলো আমি আগে থেকে দাগিয়ে নিলাম বলতে এগুলো পয়েন্ট আউট করলাম যে আমাকে যেহেতু ফার্স্টটা পয়েন্ট করতে হবে, নাম্বার 1 যেহেতু আমার জন্য করা আছে, তাহলে এই যে 5টা লাইন, সেই 5টা লাইন থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এই সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমাকে আনসারগুলো করে ফেলতে হবে। কিন্তু you have to remember that answer should be in your own techniques. You have to follow your own techniques. Okay, so এখানে আছে I had to walk for long hours offering ice cream, সে আইসক্রিম বিক্রি করতো এবং অনেক সময় ধরে সেখানে অফার করতো, এই যে বিষয়গুলো। তো এখানে খেয়াল করো যে এখানে কিন্তু সব জায়গাতে ভার্ব দেওয়া আছে। আমরা আগেই বলেছি যে ফ্লোচার্টে আমরা ভার্ব লেখা যাবে না, সরাসরি ভার্ব লেখা যাবে না, যেমন তার পরিবর্তে বিং বা ওয়ার্ক আছে এখানে আইএনজি এভাবে। তো ফ্লোচার্ট লেখার পদ্ধতি যেটা, যে নাম্বার 1-এ যেটা আছে, যে 1 নম্বরটা তোমার করে দেওয়া আছে, নাম্বার 1 এখানে বলে দেওয়া আছে যে ওয়ান ইজ ডান ফর ইউ, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো লিভিং অন স্ট্রিট, এখানে লিভিং অন স্ট্রিট আছে, তার মানে এখানে ফ্রেজ আকারে করা আছে। তাহলে তোমাকে পরবর্তী বক্সগুলোতে ফ্লোচার্ট লিখতে গেলে ফ্রেজ আকারে লিখতে হবে। তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন আছে লিভিং অন স্ট্রিট। তাহলে আমরা পরবর্তী যে বক্সগুলো সেখানেও কিন্তু ওভাবেই তোমাকে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন, তার মানে প্রথম বক্সটা যেভাবে আছে সেভাবে বাকি 5টি বক্স। এবং এখানে 5টি বক্স করতে গেলে তুমি অনেক সময় আনসার লেখার ক্ষেত্রে অনেকে আছো যে তোমরা 6টি 1 2 3 4 5 6 6টি বক্স করে ফেলো। 1 নম্বরে ওয়ান ইজ ডান ফর ইউ, এটা তো দেওয়া আছে তোমার জন্য, তুমি এটা ইচ্ছে করলে নাও লিখতে পারো। শুধু নাম্বার 2 থেকে 6 পর্যন্ত 5টি বক্স তুমি হরিজেন্টালি আর ভার্টিক্যালি করতে পারো এবং সেগুলো তুমি বসাতে পারো। ইট উড বি নো প্রবলেম ফর ইউ। তো এই বিষয়টা আমরা এতক্ষণ ধরে বুঝলাম। এখন আমরা আসো যে আমরা যে লাইনগুলো পয়েন্ট আউট করেছি সেগুলো কিভাবে করব। Dear learners, এবার আসি now follow the sentences which I have already underlined. I used to collect trash and sell it to vendor. এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বক্সের মধ্যে বসাবো, সেক্ষেত্রে আমরা আগে বলেছি যে নিয়মগুলো যেটা যে হচ্ছে সেখানে কখনোই তোমরা লিখতে পারবে না, সরাসরি সেন্টেন্স তুলে দিতে পারবে না, সেটা ফ্রেজ আকারে লিখতে হবে। তাহলে এখানে সাবজেক্ট আছে আমেরিগো, সেক্ষেত্রে সাবজেক্ট উঠে যাচ্ছে, এখানে ইউজ টু হচ্ছে মডেল ভার্ব অ্যাডভার্ব এগুলো বসানো যাবে না। তাহলে এখানে খেয়াল করো যে ইউজ টু একটা মডেল ভার্ব, মডেল অক্সিলারি, সেক্ষেত্রে আমরা আই ইউজ টু উঠিয়ে দিয়ে এখানে ভার্বের সাথে আইএনজি করবো, কালেক্টিং ট্রাশ অ্যান্ড সেলিং ইট টু আ ভেন্ডর। মানে লেখার সময় এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং অ্যান্ডের আগে এবং পরে, আগে যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে পরের অংশেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। সেক্ষেত্রে আগের অংশে যদি আইএনজি যুক্ত ভার্ব বসিয়ে থাকি তাহলে পরের অংশেও সেলটাকে আমরা চেঞ্জ করে সেলিং ইট টু আ ভেন্ডর এটা বসিয়ে দেবো। অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তোমাদের। নেক্সট সেন্টেন্সে খেয়াল করো, ওকে, সেলিং ইট টু এ ভেন্ডর, তাহলে আমরা এখানেও কি করেছি, সেলিং করেছি। ওকে, I think you have got the idea. Second sentence,
আয়োডিন সিরিয়াস ইনফেকশন। এখানে আমরা বলেছি যে হ্যাভ ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাভিং করে ফেলবো, এবং সাবজেক্ট থাকলে আমরা সাবজেক্টটাকে কি করব, উঠিয়ে দেব। তাহলে এখানে হ্যাড আছে, তাহলে হ্যাড ভার্বটাকে আমরা ফ্রেজ আকারে লিখবো, সেক্ষেত্রে আমরা এখানে হ্যাভিং করে দেবো, হ্যাড থাকে হ্যাভিং, তাহলে হ্যাভিং এ সিরিয়াস ইনফেকশন, হ্যাভিং প্লাস এক্সটেনশন। এবারে নেক্সট সেন্টেন্সে আমরা খেয়াল করছি আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ। এখানেও একই অবস্থা, ওয়ার কাছে হুবহু এই সেন্টেন্সটিকে তোলা যাবে না, এখানে তোমাকে একটু চেঞ্জ করে তুলতে হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু ফার্স্ট নাম্বার ওয়ানে আছে আইএনজি করা, সেক্ষেত্রে পরবর্তী সেন্টেন্সগুলো একই রকম। তাহলে ওয়ার্কিং ফর অ্যান আইসক্রিম শপ। পরবর্তী সেন্টেন্সে খেয়াল করো আর টু ওয়ার্ক ফর আওয়ার্স অফারিং মাই আইসক্রিম। পরের সেন্টেন্সে আমরা আইএনজি আছে, তাহলে আগের সেন্টেন্সটাও আইএনজি করতে হবে, আর এখানে হ্যাড টু এবং সাবজেক্ট উঠিয়ে দিতে হবে, কারণ হ্যাড টু এখানে আমরা জানি হ্যাড টু হচ্ছে একটা মডেল অক্সিলারি, এটা হচ্ছে সেমি মডেল অক্সিলারি। ওকে, মডেল ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে পিওর মডেল আর একটা সেমি মডেল। তাহলে আমরা এখানে প্রেস করলে কি হচ্ছে, ওয়ার্কিং ফর আওয়ার্স অফারিং আইসক্রিম, ওয়ার্কিং ফর আওয়ার্স অফারিং আইসক্রিম। I think you have got the clear cut idea on write down flowchart point. Okay, তাহলে আশা করছি তোমরা বুঝেছো। এবার পরবর্তী সেন্টেন্সে খেয়াল করো, দি ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। পরবর্তী প্যাসেজেও একই অবস্থা, সেখানে আমরা খেয়াল করছি ওনার অফ দ্য শপ গেভ মি সামথিং টু ইট। তবে এখানে একটা জিনিস, যেখানে কিন্তু আমেরিকা নিজে নেই, এখানে কিন্তু ওনার অফ দ্য শপ মানে দোকানের যে মালিক। আমি আগেই বলেছি একটি নিয়মে যে সাবজেক্ট লেখা যাবে, কিন্তু তারপরে ভার্ব সরাসরি দেওয়া যাবে না, ভার্বটাকে আইএনজি এখানে আইএনজি করে দিতে হবে। সেক্ষেত্রে এখানে খেয়াল করে দি ওনার অফ দ্য শপ, এরপরে গেভ আছে, গেভ মি সামথিং টু ইট। তাহলে এখানে গেভ মি সামথিং টু ইট, এখানে গেভ, ওনার অফ দ্য শপ গিভিং, এখানে গিভিং দিতে হবে, ওনার অফ দ্য শপ আমরা এখানে বসিয়ে দেবো এই সাবজেক্টটি, যেহেতু এটা না দিলে সেন্টেন্সের মিনিংটা বা ফ্রেজের মিনিংটা সঠিক আসে না, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট বসাবো এবং ভার্বের সাথে আমরা কি করে দেবো আইএনজি করে দেবো, কারণ ভার্ব সরাসরি এখানে বসবে না। তাহলে দি ওনার অফ দ্য শপ গিভিং, এখানে মি আছে, মিটা এখানে আমেরিকাকে বোঝাচ্ছে, এখানে মি আছে, সেক্ষেত্রে মির পরিবর্তে আমরা অবজেক্টিভ কেসে আমরা এখানে হিম করে দেবো, ঠিক ন্যারেশনের মতো নিয়মে, ন্যারেশনের নিয়মগুলোতে এরকম আছে। ওকে, টু ইট, তাহলে বিষয়টা সঠিক হলো। তো এই যে বিষয়গুলো, এই যে আনসারগুলো তোমরা দেখলে, এগুলো অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এগুলো অবশ্যই তোমাদেরকে প্রশ্নের আনসার তোলার সময় এইভাবেই চেষ্টা করতে হবে, একটু সাবধানে। এবং ফাইনাল যে এক্সামে তুমি যে ভিউটা সেটা দেখাচ্ছি তোমাদের, সেটা হচ্ছে যে এইভাবে তোমাদের ভার্টিক্যাল বা হরিজন্টাল আকারে বক্সের মধ্যে তোমাকে আনসারগুলো দিতে হবে, and answer should be in proper order in that way. You have to know that, you have to follow the information on this rule and regulation. Okay, so এখানে খেয়াল করো যে আনসারগুলো যখন তুমি লিখবে, আরেকটি বিষয় 1 2 3 4 5 এখানে নাম্বারগুলো সঠিক রেখে করতে হবে, অথবা তুমি যদি নাম্বার 6 নম্বরটাও দাও সেক্ষেত্রে এখানে 6 পর্যন্ত যাবে, 1 2, যদি 1 নম্বরটাও তুমি এখানে বসাতে পারো প্রবলেম নাই, তবে এভাবে বসানোটাই বেশি বেটার, যে নাম্বার 2 থেকে যখন আমরা অ্যান্সার করবো সেক্ষেত্রে 1 2 3 4 5 তোমাকে নাম্বারের সিকোয়েন্সটা বজায় রাখতে হবে, ইউ হ্যাভ টু নো দ্য সিকোয়েন্স। ওকে, ইউ হ্যাভ টু ফলো দ্য সিকোয়েন্স। সেক্ষেত্রে এভাবে তুমি আনসারগুলো অবশ্যই করবে, আশা করছি যে ইউ উইল গেট দ্য ফুল মার্কস। অ্যান্ড ডিয়ার লার্নার্স, এই ফ্লোচার্টের ক্ষেত্রে আরেকটি বিষয় যে ফুল স্টপ দেওয়া যাবে না, প্রবাহটাকে, যেহেতু এটা প্রবাহ চিত্র বা ফ্লোচার্ট, সেক্ষেত্রে ফুল স্টপ না দেওয়াটা ভালো, মানে দিতে পারবে না, ফুল স্টপ অবশ্যই দেবে না। তো এইভাবে যদি তুমি ফ্লোচার্ট লেখো তাহলে আশা করছি যে তুমি 5-এর মধ্যে 5 পাবে। তো ডিয়ার লার্নার্স, thank you for being staying with us. I have already mentioned the rules and regulations of the process, writing down flowchart, and also give you the information actually how to select the point from the process. I think you will be benefited, and according
to this instruction, you will maintain it. That's all for today.